সম্মানিত উপস্থিতি, দর্শন, খুন, গুম ও দুর্নীতির প্রতিবাদে আজকের এই সমাবেশের উপস্থিত হয়েছেন তাহরিকে খাতমে নবুয়তের সম্মানিত আমির আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব হুজুর। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই সমাবেশের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সংক্ষিপ্তভাবে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عِضِينَ فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون صدق الله العظيم। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা বরাতুল ইসলাম। محمدًا سبحانه وسعدانه مصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف। তাহরিকে খতমে নবুয়ত কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি আমিরিকা তাহরিকে খতমে নবুয়ত ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে সেহ্হাত ও আফিয়াতের জিন্দেগি দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং প্রিয় তৌহিদি জনতা, আমরা এমন এক সময় উপস্থিত হয়েছি যেই সময়ের মধ্যে চতুর্দিকে খুন, ধর্ষণ, গুম চতুর্দিকে মাত্রা অতিক্রম করেছে, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাই যে স্বামীর সাথে স্ত্রী ঘুরতে গিয়ে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাই 37 বছর বয়সী মার মতো এক বয়সী মহিলাকে যুবকরা উলঙ্গ করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাই এমন এক সময় চাচার কাছে ভাতিজি, মামার কাছে ভাগ্নি এবং এলাকার যুবকদের কাছে আমার মা বোনরা নিরাপদ নয়, ঠিক কিনা বলেন? আমরা 71-এর পাকিস্তান হানাদারের পৈশাচিক নির্যাতন দেখি নাই, আমরা মায়ানমারের বৌদ্ধ ভিক্ষুকদের আমরা এর ধরনের নির্যাতন দেখি নাই, আমরা কোনোদিন স্বপ্নের মধ্যেও ভাবতে পারি নাই আমাদের বাংলাদেশের মধ্যেও এই ধরনের ঘটনা কোনোদিন ঘটবে, ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে অনেক 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 বেশি ভালোবাসি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন যে মদিনা সনদ অনুযায়ী আমাদের এই দেশ পরিচালনা হবে, বলেন আলহামদুলিল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, মদিনা সনদের আবিষ্কারক বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ষণের ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছিল, বিচারের ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছিল, আপনাকেও সে পালন করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ষকদের বিরুদ্ধে কোরআনে কারীমের 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার সূরা নূরের 2 নম্বর আয়াত দ্বারা তারা ধর্ষকের বিচার করেছিল। আল্লাহ তাআলা বলেছিল, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। মাননীয় প্রধানমন্ত্রী, যারা ধর্ষক তারা যদি অবিবাহিত হয়, ইসলামী বিধান হচ্ছে তাদেরকে জনসম্মুখে মারা, ঠিক কিনা বলেন? বিবাহিত হয় সঙ্গে সার পাথর মেরে তাদেরকে হত্যা করে ফেলা। মাননীয় প্রধানমন্ত্রী, এর মধ্যে যদি এর মধ্যে ঠিক কিনা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন অত্র মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে একত্রিত হয়েছে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়,
যে বাংলাদেশ নামে মাত্র সোনার বাংলাদেশ। আমরা সত্যিকার অর্থে সোনার বাংলা যদি দেখতে চাই, ইসলামী আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, তবেই সোনার বাংলা সত্যিকার অর্থে সোনার বাংলা হবে, নতুবা হবে না। আল্লাহ তাআলা আমাদের এই সোনার বাংলায় ইসলামী হুকুমত কায়েমের তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব হুজুর। হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই ধর্ষণ, দুর্নীতি, খুন, গুম, সন্ত্রাস, নেশার বিরুদ্ধে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে জুমার নামাজের পরের আজকের সমাবেশে সাদর অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত সংক্ষিপ্ত সময়, যেহেতু করোনা পরিস্থিতিতে বড় ধরনের কোনো সমাবেশ করা সরকারিভাবে অনুমোদিত নয়, তারপরও ধর্ষণ ও গণধর্ষণ এদেশের মুসলমানদের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করেছে। সেজন্য ইমানি এবং নৈতিক দায়িত্ব হিসেবে একটি প্রতিবাদী আওয়াজ এখান থেকে তোলা হচ্ছে। সম্মানিত সুধী, আজকে বাংলাদেশ উন্নয়নের দিক দিয়ে দক্ষিণ এশিয়াতে একটি মডেলে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে, আমরা দেখতে পাচ্ছি গগনচুম্বী ইমারত হচ্ছে, বিল্ডিং হচ্ছে, মানুষের ভোগ বিলাস হচ্ছে, আনন্দ উৎসব হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে, কলেজ হচ্ছে। দেশের অনেক অর্জন, বাংলাদেশের খুব কম সময়ে দেশ অনেক কিছু অর্জন করেছে, কিন্তু এই সমস্ত অর্জনকে ধূলিসাৎ করে দিয়েছে নেশা, সন্ত্রাস আর গণধর্ষণ। আমি কোরআন সুন্নাহর আলোকে বলবো, বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে এই দেশে যে গণধর্ষণ হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। তার মূলভূত কারণ আমি পেয়েছি চারটি। তার একটি হলো শরীয়তের পক্ষ থেকে নারী পুরুষের মধ্যে যে পর্দার বিধান আল্লাহ পাক করেছেন, স্কুল, কলেজ, শপিং মল, ভার্সিটি, বাজারে, পরিবার, সংসারে পর্দা না থাকার কারণেই জানা, ব্যভিচার এবং ধর্ষণ মহামারীর আকার ধারণ করেছে। অতএব সামাজিক মারাত্মক ব্যাধি এই ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়তে হলে পর্দাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি তা হলো ত্রুটিপূর্ণ শিক্ষা। আমাদের দেশে ধর্ষণের মতো অপরাধে জড়িত হয়েছে দেখেছি আমরা এমসি কলেজের ছাত্ররা। তারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে। ভার্সিটির শিক্ষিত ছেলেরা এভাবে বর্বর কায়দায় যুবতী নারীর সম্ভ্রমকে বিনষ্ট করা, তার স্বামীকে বেঁধে রেখে তারপরে ধর্ষণ করার মতো ধৃষ্টতা দেখাতে পেরেছে কুশিক্ষার কারণে। আমরা আমাদের যুব সমাজকে যদি কোরআন সুন্নাহর শিক্ষায় সুশিক্ষিত করতে না পারি, তাহলে নেশা, সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ এগুলো বন্ধ করা সম্ভব হবে না। সেজন্য আমি বলবো শিক্ষা কমিশনকে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন সুন্নাহর মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তৃতীয় যে কারণটি এই সামাজিক ব্যাধি গণধর্ষণের জন্য দায়ী তা হচ্ছে ত্রুটিপূর্ণ আইন। এই আইন দিয়ে, ইংরেজদের এই পুরনো আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না। আইনের দীর্ঘসূত্রতা, জটিলতার কারণে ধর্ষক সহজেই বেঁচে যায়। সেক্ষেত্রে আমি বলবো আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে
যে আইন আমাদেরকে উপহার দিয়েছেন, বিশেষ করে হত্যাকারীর শাস্তির ক্ষেত্রে, নেশাখোরের শাস্তির ক্ষেত্রে, দুর্নীতিবাজের শাস্তির ক্ষেত্রে, ধর্ষকের শাস্তির ক্ষেত্রে ইসলাম যে আইন দিয়েছে সে আইন ছাড়া ধর্ষণ মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। সম্মানিত সুধী, কোরআন সুন্নাহর আইন ছাড়া ধর্ষকের শাস্তি হবে না। কোরআন সুন্নাহর আইনে ধর্ষকের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আজকে সকল মহল দাবি তুলেছে ধর্ষকের মৃত্যুদণ্ড চায়। ইসলাম তো ১৫০০ বছর আগে জেনাকার ধর্ষকের মৃত্যুদণ্ডের শাস্তি নির্ধারণ করে দিয়েছে। সে কোরআনের আইনকে না মানার কারণে আজকে ধর্ষণ একটি মরণ ব্যাধিতে রূপান্তরিত হয়েছে এবং করোনার চেয়ে মারাত্মকভাবে এই মরণ ব্যাধি বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে, বাংলাদেশকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে দিচ্ছে, বাংলাদেশের সমস্ত সুনাম ও অর্জনকে ধুলার সাথে মিশিয়ে দিচ্ছে। সেজন্য তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে আমি প্রশাসনকে, বিশেষ করে সরকারকে দাবি জানাবো, ধর্ষণ মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে কোরআনী আইন উপহার দিয়েছেন, সে আইনের ভিত্তিতে প্রকাশ্যে ধর্ষকদেরকে শাহবাগে মতিঝিলের চত্বরে দাঁড়িয়ে পাথর করে তাদের গোশত হাড্ডি বাতাসে মিশিয়ে দিলেই ধর্ষণ মুক্ত হবে, অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে। চতুর্থ যে কারণ তা হলো ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেল, স্যাটেলাইট চ্যানেলে অবাধ সিনেমা, নাটক, পর্নো ছবি দেখানো হচ্ছে। এই অশ্লীল ছবিগুলো যুবকদেরকে যৌন সুরসুরি দিচ্ছে। অতএব বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলকে কন্ট্রোল করতে হবে। ভারতীয় সহ সমস্ত সিনেমা এবং ছবি প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে যদি ধর্ষণ মুক্ত বাংলাদেশ সরকার করতে চায়। পাশাপাশি আমি হুঁশিয়ার করে দিচ্ছি নারীবাদী সংগঠনগুলোকে, তোমরা ধর্ষকের শাস্তি চাও না, মাদ্রাসা বন্ধের, ওয়াজ বন্ধের আওয়াজ উঠিয়েছো, এই দুঃসাহস তোমাদেরকে কে দিয়েছে? যারা ওয়াজ করে, যারা ওয়াজ শোনে, যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায়, তাদের দ্বারা বাংলাদেশের ধর্ষণের একটি ঘটনাও তোমরা দেখাতে পারবে না। ধর্ষণে জড়িত তারা তোমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররাই জড়িত। তোমাদের বিশ্ববিদ্যালয় টিএসসির মোড়ে কোন সম্ভ্রম নিয়ে হেঁটে যেতে পারে না। প্রজনন ক্ষেত্র বানিয়েছ তোমরা বিশ্ববিদ্যালয়কে। যদি ধর্ষণের অপরাধে বন্ধ করতে হয়, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দাও। এমসি কলেজে যে ঘটনা ঘটেছে, কলেজ বন্ধ করে দাও। নারীবাদী শুনে রাখো, দিকে চক্ষু দিয়ে তৌহিদি জনতা তোমাদের চোখ খুলে ফেলবেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী আইন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم